আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের 2026 সালের প্রাথমিক গণিত বই নিয়ে তোমাদের সাথে একটু পরিচিত করার জন্য আজকে আমার এই ভিডিওটা তোমাদের সামনে উপস্থাপন করা। তোমরা ইতিমধ্যে চতুর্থ শ্রেণীর বার্ষিক পরীক্ষা শেষ করেছো, পঞ্চম শ্রেণীতে উঠে গেছো। তোমাদের অবগতির জন্য জানাচ্ছি যে পঞ্চম শ্রেণীর এবার বেশিরভাগ বই পরিবর্তন হয়ে গেছে গতবার, মানে 2025 সালের তুলনায়। প্রাথমিক গণিত বইটাও কিছুটা পরিবর্তন আসছে। তো এখানে দেখো, তোমাদের মোট 10টি অধ্যায় আছে। এই অধ্যায়গুলো আমরা প্রত্যেকটা অধ্যায় তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। আজকে কোন ভাগ এই অধ্যায়টা তোমাদেরকে পরিচিত করে দিব, এবং এই অধ্যায়ে যতগুলো সমস্যা আছে বা অঙ্ক আছে সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবে, সাবস্ক্রাইব করে ভালো লাগলে লাইক দিবে, কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। দেখো, তোমাদের গুণ ভাগ এই অধ্যায়ের প্রতি পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। দেখো, 2 নম্বর পৃষ্ঠায় যে অঙ্কটা আছে, যে অঙ্কগুলো আছে, প্রথমে যেটা আছে, একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি 8,536 টাকা মূল্যের 972টি মোবাইল ফোন বিক্রি করলেন। তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রি করলেন? এটা আমরা কিভাবে সমাধান করব? একটি মোবাইল ফোনের দাম যদি 8,536 টাকা হয়, তাহলে 972টি মোবাইল ফোনের দাম কত হবে, তাই না? তাহলে একটি মোবাইল ফোনের দাম দেওয়া আছে, মোবাইল সংখ্যা দেওয়া আছে, তাহলে আমরা যদি এই দুটো গুণ করি তাহলে আমরা মোট কত টাকা সে মোবাইল ফোন বিক্রি করেছে সেটা আমরা বের করতে পারবো। এখন এই গুণটা কিভাবে করবো সেটা হচ্ছে আজকে আমাদের শিক্ষার জন্য আজকে আমাদের এই ভিডিওটা। সো এখানে দেখো, 8,536কে 972 দিয়ে গুণ করলে আমরা আমরা পাচ্ছি হলো 82,96,992 টাকা। সো এটা হচ্ছে এটা উত্তর। আমরা এই পৃষ্ঠাতে এই অঙ্কটা দিয়ে তোমাদেরকে গুণ অঙ্ক কিভাবে করতে হয় সহজেই সেটা আমরা বুঝিয়ে বলার চেষ্টা করব। দেখো, এখানে বলেছে 93,462কে 3652 দিয়ে গুণ করি। এখন 3652 দিয়ে যদি গুণ করতে হয় তাহলে কিভাবে করবো? দেখো, উপরের সংখ্যা হলো 5টি, নিচের সংখ্যা হলো 4টি। তোমরা চতুর্থ শ্রেণীতে গুণ অঙ্ক যেভাবে করেছো ঠিক একইভাবে গুণ অঙ্কগুলো করতে হবে। তবে এখানে পঞ্চম শ্রেণীতে যেহেতু বড় ক্লাসে তোমরা উঠে গেছো, এখানে গুণ অঙ্কগুলো বড় হয়ে গেছে, তার মানে সংখ্যাগুলো বড় হয়ে গেছে। দেখো কিরকম, উপরের সংখ্যা 5 সংখ্যার, উপরের নিচের সংখ্যাটা হলো 4 সংখ্যার। তাহলে 93,462কে আমরা 3652 দিয়ে গুণ করব। এবং 3652 মধ্যে প্রথমে আমরা একক সংখ্যা দিয়ে শুরু করব, তারপরে দশক, তারপরে শতক এবং তারপরে হাজার। এইভাবে আমরা গুণগুলো করব। প্রথমে একক সংখ্যা যেটা আছে 2, সেটা দিয়ে 93,462কে গুণ করব। তাহলে আমরা করি, চলো 2 দিয়ে যদি 2কে গুণ করি, 2 দ্বিগুণে 4, 2 দিয়ে 6 দিয়ে গুণ করলে 6 দ্বিগুণে 12, 2 হাতে আছে 1, 4 দ্বিগুণে 8 = 9, 3 দ্বিগুণে 6, 9 দ্বিগুণে 18। এখন দেখো, এরপরে দশকের সংখ্যা যেটা আছে 5, 5 দিয়ে যখন আমরা উপরের সংখ্যাটাকে গুণ করব, মনে রাখতে হবে এই দশকের জন্য আমরা এখানে একটা শূন্য বসবে। তাহলে 5 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, 5 দ্বিগুণে 10 শূন্য, হাতে 1, 5 6 30 আর 1 31 এর 1, হাতে 3, 4 5 20, 20 আর 3 23, 23 এর 3, হাতে 2, 3 5 15, 15 আর 2 17, 7, হাতে 1, 5 9 45 আর 1 46। ঠিক একইভাবে দেখো 6 হলো শতক সংখ্যা। 6 দিয়ে যখন আমরা গুণ করব তখন শতকের জন্য এখানে 2টা শূন্য বসবে, তার মানে 2 ঘর বাম দিকে চলে যাবে, তাই না? কিভাবে করবো তাহলে? 6 দ্বিগুণে 12, 2 হাতে 1, 6 6 36 আর 1 37, 7 হাতে 3, 4 6 24 আর 3 27, 7 হাতে 2,
318 আর 2 এ 20, 20 শূন্য বসবে, হাতে থাকলো 2 আর 6 9 54 আর 2 এ 56। এরপরে হচ্ছে 3 হলো হাজারের সংখ্যা। হাজার দিয়ে যখন আমরা গুণ করব ওই সময় রাখতে হবে এখানে 3টা শূন্য বসাবো, তার মানে হলো 3 ঘর বামে যোগ হবে, বামে যাবে। 3 ঘর যদি বামে যায় তাহলে আমরা এটাকে যদি 3 দিয়ে এখন উপরের সংখ্যাটা গুণ করি, 3 দিয়ে গুণে 6, 3 6 বা 18 8, হাতে আছে 1, 3 4 12, 1 13, 3 হাতে আছে 1, 3 তারিখা 9, 1 10 শূন্য, হাতে আছে 1, 3 9 27, 1 28। ঠিক আছে, এখন এই 4টা সংখ্যা যোগ করলে আমরা এই সংখ্যাটা পাবো। এটা তোমরা যোগ অঙ্ক তোমরা পারো, সো এটা আর দেখাবো না। এরপরে দেখো পৃষ্ঠা 3-এ দেখো অনেকগুলো অঙ্ক দেওয়া আছে। খালি ঘরে সংখ্যা বসাই, তার মানে উপরে 4টা সংখ্যা, নিচে 4টা সংখ্যা, এরকম 1 2 3 4টা অঙ্ক দেওয়া আছে, আমাদেরকে এগুলো করতে হবে। ঠিক আছে, আমরা কিভাবে করা যায় দেখি অঙ্কগুলো। দেখো উপরের সংখ্যা 4 সংখ্যার, নিচের সংখ্যাটাও 4 সংখ্যার। এখন প্রথমে আমরা একইভাবে একক দিয়ে শুরু করব, তারপরে দশক, তারপরে শতক, তারপরে হাজার। তো 5 দিয়ে যদি আমরা উপরের সংখ্যাটাকে করি তাহলে 5 মাল্টিপ্লাই 83446 করলে হবে 41,730। একইভাবে করব। যখন 4 দিয়ে করব, 4 হচ্ছে দশকের সংখ্যা, তার জন্য এখানে শূন্য বসাবো। তাহলে 424 4, হাতে আছে 2, 4 4 16 দিয়ে 18 8, হাতে আছে 1, 3 4 12, 1 13, 3 হাতে আছে 1, 3 24, এই 4 32, 33। ওকে, এরপর হচ্ছে 5 দিয়ে যখন 5 হলো শতকের সংখ্যা, সো 5 দিয়ে যখন আমরা উপরের সংখ্যাটা গুণ করব এখানে 2টা শূন্য আমরা বসাবো, তার মানে 2 ঘর বাম দিকে চলে যাবে। তাহলে এখন 5 দিয়ে আমরা উপরের সংখ্যাটা গুণ করি, 5 6 30 শূন্য, হাতে 3, 4 5 20 আর 3 23, 3 হাতে 2, 3 5 15, 2 17 7, হাতে 1, 5 8 40, 1 41। ঠিক আছে, একইভাবে 1 দিয়ে আমরা গুণ করব। 1 মানে হলো হাজারের সংখ্যা, তো হাজারের জন্য আমরা এখানে কটা শূন্য দিব? 3টা শূন্য দিব। তাহলে 1 দিয়ে যদি উপরের সংখ্যাটা গুণ করি, 1 দিয়ে যা থাকবে তাই, সো 8 3 4 6। এখন এটা যদি আমরা যোগ করি, 0 3 আর 4 7, 8 আর 7 15 5, হাতে আছে 1, 1 আর 1 2, 2 আর 3 5, 5 আর 3 8, 8 আর 6 14 4, হাতে 1, 1 আর 4 5, 5 আর 3 8, 8 আর 7 15, 15 আর 4 19 9, হাতে আছে 1, 1 আর 3 4, 4 1 5, 5 3 8, 8 আর 4 আর 8 12। এই গুণ অঙ্ক করার সময় তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো যে যখন এই একটা সংখ্যাগুলো একটার নিচে একটা অবশ্যই রাখতে হবে, যাতে তোমাদের পরবর্তীতে যোগ করতে সুবিধা হয়। 2 নম্বর অঙ্কটাও একই, আমি এটা আর তো তোমাদেরকে ডিটেল বোঝাচ্ছি না, এটার মতো করে সেটা পরেরটা বুঝে নিতে পারবে তোমরা। 3 নম্বর অঙ্কটা দেখো, এখানে কিছু খালি সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাগুলো, এই খালি ঘরগুলো তোমরা কিভাবে পূরণ করবে, এটা খুবই ট্রিকি, একটু চিন্তা করে তোমাদের অঙ্কটা করতে হবে। সেটা আমরা কিভাবে করছি দেখো। 5 5 7, এখানে একটা বক্স আছে, আর এখানে হলো নিচে দেওয়া আছে 4 ব্ল্যাঙ্ক বক্স, 7 7। দেখো এখন এখানে দেওয়া আছে 3, তা আমরা এখন 7 দিয়ে কতকে গুণ করলে 3 হবে? আমরা ধরে নিই 9, 9 3 7 9 63, 3 হাতে আছে 6। তাহলে আমরা দেখো এখানে 9 বসিয়েছি, তাহলে 7 9 63, 3 হাতে আছে 6, 7 7 49, 8 6 55, 5 হাতে আছে 1, 55 5 হাতে আছে 5, 5 7 35 আর 5 40, 40 0 হাতে আছে 4, 5 7 35 আর 4 হলো 39। তার মানে আমাদের এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কটা মোটামুটি এখানে, তাহলে আমার এখানে এই বক্সটাতে বসতেছে হলো 3, এটা আমাদের একটা খালি বক্স। এরপরে দেখো একইভাবে আবার 7,
তো 7 দিয়ে যদি আমরা এখন পরেরটাকে গুণ করি, উপরেরটাকে গুণ করে আবার একই সংখ্যায় পাবো আমরা 3। যেহেতু 7 হলো দশকের সংখ্যা, এখানে একটা শূন্য বসবে আর এই সংখ্যাটা এক ঘর বাম দিকে চলে যাবে। তো আমরা একই সংখ্যা পেলাম। তা এখানে কোনো 3 9 0 5 3, তার মানে আমাদের মিলে গেল, তাই না? এরপরে দেখো এখানে একটা খালি বক্স আছে, এটা আমরা 6 বসালাম। কেন 6 বসালাম সেটা ইম্পর্টেন্ট। এখন তুমি এইটা হলো যেহেতু শতকের সংখ্যা, তার মানে এইখানে তোমাদেরকে মনে রাখতে হবে এখানে হলো দুইটা শূন্য বসবে, ঠিক আছে? এখন 6 দিয়ে যদি আমি 9কে, এখানে আমরা 9 বসিয়েছিলাম, 9 দিয়ে গুণ করি, 6 9 54 4, তার মানে আমাদের 9 বসানোটা মিলে গেছে আর 6 বসানোটাও মিলে গেছে। 6 9 54 4, দেখো আমরা তাই বসিয়েছি। 6 দিয়ে 9কে গুণ করলে 54 4, হাতে আছে 5, 6 7 42 আর 5 47, তার মানে এখানে একটা খালি বক্স আছে, এখানে 7 বসবে, 7 বসবে। 6 7 42 আর 5 47, হাতে আছে 4, 5 6 30 আর 4 34, 4 হাতে আছে 3, 5 6 30 আর 3 33, তার মানে আমাদের মিলে গেছে। আর একটা বক্স আছে কোথায়, নিচে এখানে। এখন আমরা যদি এগুলো যোগ করি তাহলে এখানে 9 বসবে, ঠিক আছে? ঠিক একইভাবে 4 নম্বর অঙ্কটাও তোমাদেরকে করতে হবে। 4 নম্বর অঙ্কটাও আমরা তোমাদেরকে সমাধান করে দিয়েছি। দেখো তোমরা এখানে উপরে খালি বক্স আছে একটা, কত, এখানে 7 দিয়েছি আমরা, আর নিচে একটা খালি বক্স আছে, সেখানে দিয়েছি আমরা। আচ্ছা, এখানে কি হবে আমরা সেটা বের করি, ঠিক আছে? এখানে হলো 4 নম্বর, এটা দশকের জন্য আমরা এখানে শূন্য বসিয়েছি। তার মানে এখানে যেহেতু 2 আছে, 3-এর সাথে কত গুণ করলে 2 হবে, তাই না? আমরা যদি 4 হয়, এখানে ধরলাম 4 হবে, তাহলে 3 4 12 2, হাতে আছে 1, 4 দ্বিগুণে 8 একে 9, 4 7 28, 28-এর 8, হাতে আছে 2, 4 7 28 2 30 0, হাতে আছে 3, 4 7 28 3 31, তার মানে আমাদের এখানে 4 বসবে। তার মানে তোমরা দেখো এখানে বসবে 4, আর এখানে আমরা খালি বক্সগুলো করে দিয়েছি তোমাদের জন্য, ঠিক আছে? সো আশা করি তোমরা এটা পারবে। এরপরে একই পৃষ্ঠাতে উপরে নিচে কিছু গুণাঙ্ক দেওয়া আছে। এই গুণাঙ্কগুলো একটু আগে আমরা যেভাবে করেছি ঠিক একইভাবে তোমাদেরকে করতে হবে। আমি তোমাদেরকে একটা অঙ্ক করে দেখাই কিভাবে করেছি আমরা। 4 নম্বর অঙ্কটা করে দেখাই, যেহেতু এটা বড় অঙ্ক। দেখো 69,029কে আমরা 5,547 দিয়ে গুণ করেছি। এখানে 7 হলো একক, 4 হলো দশক, 5 হলো শতক আর 5 হলো হাজার। তাহলে 7 দিয়ে যদি আমরা প্রথমে গুণ করি, 7 9 63 3, হাতে আছে 6, 7 দিয়ে গুণে 14 আর 6 20 0, হাতে আছে 2, 7 0 0 আর 2 2, 7 9 63 3, হাতে আছে 6, 6 7 42 আর 6 48। একইভাবে 4 যেহেতু দশক, এখানে একটা শূন্য বসবে, তার মানে বাম দিকে ঘুরে যাবে। তো 4 দিয়ে উপরের সংখ্যাটা গুণ করলে আমরা এটা পাবো। এটা কিভাবে করেছি তোমরা করতে পারবে। 5 যেহেতু শতকের সংখ্যা, শতক, সেজন্য আমরা এখানে দুইটা সংখ্যা বসাবো। 5 দিয়ে উপরের সংখ্যাটা গুণ করলে 3 4 5 1 4 5 আমরা পাবো। একইভাবে এই 5টা হলো হাজারের সংখ্যা, সেজন্য আমরা এখানে 3টা শূন্য বসিয়েছি। সো এটাকে যদি আমরা এখন যোগ করি, 3 6 2 আর 3 3 আর 5 8 3 আর 6 9 9 আর 4 13 13 আর 5 18 8, আচ্ছা সরি 3 আর 6 এখানে হলো 8, এখানে হলো 3 আর 6 9 9 আর 4 13 13 আর 5, এটা হবে 8, হাতে আছে 1, 1 আর 8 9, 9 আর 7 16, 16 একে 17, 17 আর 4 21 1, হাতে আছে
2, 2 আর 4-এ 6, 6 আর 7-এ 11, 6 আর 7-এ 13, 13 আর 5-এ 16, 16 একে 17, এটা হবে 7। 17 7 হাতে আছে 1, 1 আর 1 2 এ 3, 3 আর 4-এ 7, 7 5 12, 2 হাতে আছে 1, 1 আর 3 এ 4, 4 একে 4, 4 4 এ 8 আর এখানে 3, সো 3 8 2 7 1 8, এটা হবে আমার উত্তর। কেয়ারফুল থাকতে হবে তোমরা যখন এই গুণ অঙ্কগুলো করবা, সংখ্যাটা একটা নিচে একটা দিতে হবে এবং যোগটা অনেক বড় যেহেতু আমাদেরকে যোগ করার সময় খুব কেয়ারফুল থাকতে হবে। একইভাবে তোমাদের এখানে 5 6 7 8 9 এই অঙ্কগুলো আমরা কিভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। সো বুঝতে কোথাও অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এরপরে দেখো 4 নম্বর পৃষ্ঠায় যাই আমরা। 4 নম্বর পৃষ্ঠায় একটা নতুন ভাবে একটা অঙ্ক কিভাবে সহজে আমরা গুণ অঙ্ক করতে পারি সেটা একটা নতুন নিয়ম শিখিয়েছে তোমাদের এখানে। সেটা কিরকম? গুণককে ভেঙে পাশাপাশি গুণ করতে পারি। কিভাবে সেটা? গুণকে, মানে যেটা দিয়ে গুণ করি সেটা হচ্ছে গুণক, আর যেটাকে গুণ করি সেটাকে আমরা বলি গুণ্য। এখন 6042-কে 1514 যদি গুণ করি তাহলে আমরা খুব সহজে কিভাবে করতে পারি। দেখো কিভাবে করেছে, 1514-কে ভাগ করেছে। 1514 কিভাবে ভাগ করেছে? 1000 প্লাস 500 প্লাস 10 প্লাস 4 ব্র্যাকেটে রেখেছে এটাকে। তার মানে 6042 গুণ 1000 প্লাস 500 প্লাস 10 প্লাস 4। পরবর্তীতে যখন আমরা এটাকে ভাঙবো, এই ব্র্যাকেটে যেটা যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যাকে আমরা এটা দিয়ে এই গুণ্য দিয়ে গুণ করব। তার মানে 6042 গুণ 1000, 6042 গুণ 500, 6042 গুণ 10, 6042 গুণ 4। এই একটা বড় অঙ্ককে বড় সংখ্যা দিয়ে গুণ করতে আসলে অনেক সময় লাগে। এই কারণে তোমরা যদি এইভাবে করো তাহলে অনেক কম সময় লাগবে। কিভাবে কম সময় লাগবে দেখো, এখানে দেখো আমরা ভাগ করেছি। প্রথমে ভাগ করার পরে 1000 দিয়ে যদি তুমি কোনো সংখ্যাকে গুণ করো তাহলে এখানে শেষে যে 3টা শূন্য থাকবে এই 3টা শূন্য যোগ করে দিলেই হবে। তার মানে 6042 সাথে 3টা শূন্য যোগ করে দিও, তার মানে এটা হবে এটার গুণফল। একইভাবে ব্র্যাকেট তুলে ফেলার জন্য আমরা 6042-কে 500 দিয়ে গুণ করব, যোগ 6042 গুণ 500। এখন শুধুমাত্র 5 দিয়ে যদি আমরা এই সংখ্যাটাকে গুণ করি তাহলে বাকি যে দুটো সংখ্যা থাকবে সে দুটো শূন্য, এই দুটো শূন্য এখানে যোগ করে দিব। 5 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে হবে হচ্ছে এইটা 30,210। একইভাবে 10 দিয়ে যদি আমরা 6042-কে গুণ করি তাহলে হবে হলো 60,420। ঠিক একইভাবে 4 দিয়ে যদি আমরা এই সংখ্যাটা গুণ করি তাহলে হবে 24,168। এখন এই 4টা সংখ্যাকে যদি আমরা এই গুণ করে যেটা পাবো, এই 4টা সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে যোগফল যেটা পাবো সেটা হবে আমার উত্তর। তার মানে এটা হচ্ছে এক সহজ উপায়ে আমরা বড় অঙ্কগুলোকে ভেঙে ভেঙে করতে পারি। এরপরে দেখো পরে আরেকটা, এটা তো আমরা করলাম। এরপরে পাশাপাশি গুণ করি। পাশাপাশি গুণ করার জন্য কতগুলো প্র্যাকটিস করার জন্য তোমাদেরকে দিয়েছে, এটা আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। কিভাবে করছি দেখো। প্রথমে 3407 গুণ 1406, তার মানে 1406-কে প্রথমে ভাঙতে হবে। 1406-কে আমরা কিভাবে ভাঙতে পারি? 1000 যোগ 400 যোগ 6। তার মানে 3407 গুণ ব্র্যাকেট দিয়ে 1000 প্লাস 400 প্লাস 6 সমান সমান দিব। তাহলে এখন ব্র্যাকেট তুলে ফেলার জন্য 3407 গুণ 1000 প্লাস 3407 গুণ 400 প্লাস 3407 গুণ 6। এখন 3407-কে 1000 দিয়ে গুণ করা খুব সহজ, শুধু শূন্য 3টা যোগ করে দিব। 3407-এর সাথে শূন্য 3টা যোগ করে দিব। 3407 গুণ 400, 4 দিয়ে 3407-কে গুণ করে যেটা পাবো সেখানে দুটো শূন্য যোগ করে দিব। তার মানে 4 7 28-এর 8 হাতে 2, 4 শূন্য শূন্য হাতে 2 ছিল 2, 4 4 16 16 6 হাতে আছে 1, 3 4 12 একে 13। তার মানে 13,688-এর সাথে এই দুটো শূন্য আমরা যোগ করে দিব। তাহলে আমরা
গুণফল পেয়ে যাব। একইভাবে 6 দিয়ে আমরা 3407কে গুণ করতে পারবো সহজেই। 6 7 42-এর 2 হাতে 42-এর 2 হাতে আছে 4 4 6 0 0 আর 4-এ 4 4 6 24 24-এর 4 হাতে আছে 2 318 আর 20 পেয়ে গেলাম। সো এখন এই তিনটে সংখ্যাকে যোগ করলে আমরা পাবো হলো এই সংখ্যাটা, দ্যাট ইজ 4790-242। তার মানে এটা হচ্ছে আমাদের উত্তর। একইভাবে এই পেজে 6টা অঙ্ক দেওয়া আছে, 6টা অঙ্ককে ভাগ করে করে তোমরা করতে পারো। দেখো 2 নম্বরটা কিভাবে ভাগ করেছে, 3356 গুণ 2247। 2247কে এটা হচ্ছে গুণক, সো গুণককে যদি আমরা ভাঙি, দেখো 2000 প্লাস 200 প্লাস 40 প্লাস 7। তাহলে এই 3356কে তুমি যদি 2000 দিয়ে গুণ করো, 200 দিয়ে গুণ করো, 440 দিয়ে গুণ করো, সহজেই করতে পারবা। 3300, তাহলে ব্র্যাকেটে আমরা রাখবো 2000 প্লাস 200 প্লাস 440 প্লাস 7। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করব, যে 3356 গুণ 2000, এটা সমান সমান হলো 6712। এটার সাথে আমরা যেহেতু 2000-এর 3টে শূন্য আছে, 3টে শূন্য এখানে যোগ করে দিব। একইভাবে 200 দিয়ে যখন আমরা 3356কে গুণ করব, 6712 সাথে এখানে 2টা শূন্য আছে, 2টা শূন্য যোগ করে দিব। 4 দিয়ে যখন আমরা 3356কে গুণ করব, 13424, এখানে একটা শূন্য আছে, এই শূন্যটা এখানে অ্যাড করে দিব। আর 7 দিয়ে যখন আমরা 3356কে গুণ করব, এটা হচ্ছে 23492। এখন এই 4টা সংখ্যাকে যোগ করলে আমরা এটা পাবো। সহজেই তোমরা এই অঙ্কগুলো, গুণ অঙ্কগুলো তোমরা করতে পারো। একইভাবে আমরা 3 নম্বর এবং 4 নম্বরটাও করতে পারি। 5 এবং 6 একইভাবে আমরা করব। ঠিক আছে, ওকে। এখন আশা করি তোমরা অঙ্কগুলো করতে পারবা। বাকি সব অঙ্ক একইভাবে একই নিয়মে তোমরা করতে পারবা। এখন পরের পৃষ্ঠায় দেখো, 5 নম্বর পৃষ্ঠায় যে সংখ্যাগুলো দেওয়া আছে, বড় বড় সংখ্যা কিন্তু শূন্য আছে শেষে। এই শূন্য দেওয়া সংখ্যাগুলোকে আমরা সহজে কিভাবে গুণ করতে পারি সেটা তোমাদেরকে একটু দেখাবো। দেখো 7400 মানে 7400 গুণ 2900। এখন আমরা যদি এই দুটো, এখানে 2টা শূন্য আছে, এখানে 2টা শূন্য আছে, এই 2টা শূন্য যদি রেখে দিয়ে 74 গুণ 29 করি, তাহলে আমরা পাবো হলো 74 গুণ 29, তাহলে 2146। এটা সহজে আমরা বের করতে পারবো। সাথে যে 4টা শূন্য পাবো, এই 4টা শূন্য আমরা শুধু এখানে বসিয়ে দেবো শেষে। তার মানে তোমাদের সহজে বড় অঙ্কগুলো করার জন্য 74 গুণ 29 সাথে যতগুলো শূন্য থাকবে সেই শূন্যগুলো আমরা যোগ করে দেব। দেখো এখানে আরো কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলো কিভাবে করেছি আমরা একটু তোমাদেরকে সমাধান করার চেষ্টা করেছি। 3400 গুণ 410, তার মানে এখানে আমরা 34 আর 41কে যদি গুণ করি, তার এখানে শূন্য থাকলো কয়টা, এখানে 2টা আর এখানে একটা, মোট 3টা শূন্য আছে, তাই না? তাহলে 34 আর 41কে গুণ করলে পাবো হলো 1394, যেভাবে একটু আগে আমরা গুণগুলো করেছি, তাই না? 34 1 দিয়ে গুণ করলে 34 আর 4 দিয়ে গুণ করলে 136। যেহেতু এটা দশকের সংখ্যা, এটা না এক ঘর বামে চলে যাবে, অথবা আমরা এখানে শূন্য বসাইতে পারি। তাহলে এটা দূরে যোগ করলে 3494। 3টে শূন্য আছে, 3494 সাথে 3টা শূন্য যোগ করে দিব, এটাই হবে আমাদের 3টে শূন্য বসাই দিব। 3494 সাথে 3টা শূন্য বসাই দিলে হবে, সংখ্যাটা হয়ে গেল দেখো কত, 13,94,000। তার মানে আমি শূন্য শূন্য দিয়ে গুণ না করে যদি 2টা সংখ্যা গুণ করে ফেলি এবং সাথে শূন্যগুলোকে পরে বসাই দিই, তাহলে আমরা গুণফল পেয়ে যাব। একইভাবে দেখো এটা আরো সহজ, 3300কে যদি আমরা 200 দিয়ে গুণ করি, জাস্ট তুমি 33কে 2 দিয়ে গুণ করো, 66। সাথে এখানে 2টা শূন্য আছে, এখানে 2টা শূন্য, মোট 4টা শূন্য, এই 4টা শূন্য আমরা এখানে বসাই দিব শেষে, তাহলে হয়ে গেল 6,60,000। সহজে আমরা অঙ্কগুলো করে ফেললাম। দেখো এখন দেখো
৮২,০০০ গুণ ৩৫,০০০ বিশাল অনেক বড় অঙ্ক মনে হচ্ছে, আসলে খুব বেশি বড় না। কিভাবে করব? এখানে ৩টা শূন্য আছে, এখানে 2টা শূন্য আছে, এই 5টা শূন্যকে আমি আলাদা করে শুধু ৮২কে ৩৫ দিয়ে গুণ করি, পাবো হলো ২৮৭০। এখন এই 5টা শূন্য যে আছে, 5টা শূন্যকে শেষে বসাই দিব, তাই না? তাহলে দেখো কত বড় একটা অঙ্ক সংখ্যা পেয়ে গেলাম, কিন্তু আসলে খুব সহজে আমরা এই মাল্টিপ্লিকেশনটা করে ফেললাম। ঠিক একইভাবে বাকি অঙ্কগুলো তোমরা করতে পারবা। দেখো ৩০,০০০কে ৩২০০ দিয়ে গুণ করো, শুনলে মনে হয় অনেক বড়, কিন্তু আসলে তুমি 3 দিয়ে শুধু 32কে গুণ করো, তাহলে হবে 96। আর এখানে যতগুলো শূন্য আছে, 2টা শূন্য, এখানে 4টা শূন্য, 6টা শূন্য, 96 এর সাথে 6টা শূন্য যোগ করে দাও, তাহলে হয়ে যাবে 9,60,00,000। দেখো আমরা একদম মুখোমুখি সহজে করে ফেললাম অঙ্কগুলো। একইভাবে এই অঙ্কটাও 48,000কে 4,050 দিয়ে গুণ করতে বললো। শুনেই ভয় লেগে যাওয়ার কথা, আসলে ভয় পাওয়ার কিছু নেই। এখানে শূন্যগুলোকে আমরা আলাদা করে ফেলবো, এখানে হলো 3টা শূন্য, এখানে একটা শূন্য, মোট 4টা শূন্য। 48কে 405 দিয়ে গুণ করে আমরা 19,400 পাবো, সেটার সাথে 4টা শূন্য যোগ করে দিব, সহজে আমরা এই অঙ্কগুলো করে ফেলতে পারবো। এরপরে আরেকটা নিয়ম আছে, দেখো 99, 999, 9,999 এই টাইপের অঙ্ক থাকলে কিভাবে আমরা সহজে গুণ অঙ্কগুলো করতে পারি। 99 গুণ 24, দেখো একটা স্যাম্পল তোমাদের বইয়ে দেওয়া আছে। 99কে আমরা সহজে ভাগ করতে পারি কি 100 মাইনাস 1, 100 বিয়োগ 1 মানে হচ্ছে 99। 100 বিয়োগ 1 গুণ 24 যদি করি, দেখো আমরা এটাকে কিভাবে করেছি 6 নম্বর পৃষ্ঠায়। 99 গুণ 24, তাহলে মানে 99 মানে হলো 100 বিয়োগ 1। এখন 100 বিয়োগ 1 ব্র্যাকেটে রেখে গুণ 24, তার মানে হলো 100 গুণ 24 মাইনাস 1 গুণ 24। তাহলে 100 দিয়ে 24 গুণ করলে কত আমরা সহজেই জানি, 1কে 24 দিয়ে গুণ করলে 24 হয়, সাথে 2টা শূন্য, এই শূন্য 2টা শুধু 24-এর পিছনে বসাই দিব, তার মানে 2400। আর 1 দিয়ে 24কে গুণ করলে 24, 2400 মাইনাস বিয়োগ 24 হলো 2376। সহজে আমরা কিন্তু এই অঙ্কটা করে ফেললাম। এখন তুমি এই অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্কটা বিশাল বড় অঙ্ক একটা, দেখলে ভয় লাগার কথা, আসলে ভয় পাওয়ার কিছু নেই। দেখো কিভাবে করেছে, 9,999 গুণ 98,725 কিভাবে করছে দেখো। 9,999কে আমরা ভেঙেছি 10,000 বিয়োগ 1, তাই 10,000 বিয়োগ 1 গুণ 98,725। এখন তাহলে আমরা কি করতে হবে হলো 10,000 গুণ 98,725 বিয়োগ 1 গুণ 98,725। তাহলে এখন 10,000, এখানে 4টা শূন্য, 10,000-এর 4টা শূন্যকে আমরা শুধু 98,725 পিছনে বসাই দিব, ঠিক আছে? এখানে 4টা শূন্য বসবে, তাহলে দেখো 98,725 4টা শূন্য যদি যোগ করে দিই, সাথে যদি আমি এটা থেকে যদি 98,725 1 গুণ 98,725 যদি বিয়োগ করি, তাহলে যে সংখ্যাটা হবে সেটা কত হবে, সেটা হবে হলো, আমি একটু করে দেখাই তোমাদেরকে অঙ্কটা। 98,725 সাথে 4টা শূন্য যোগ করব, মাইনাস 98,725। এটা যদি করি তাহলে হবে 98,000, এটা একটু ভুল আছে, এটা হবে 98,000, 98, 71, 51, 225, 275। দেখো সহজে আমরা অঙ্কটা করে ফেললাম, তাই না? এটা একটু ভুল আছে, এটা হবে, এটা হবে, এটা উত্তর হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তার মানে হচ্ছে 98,71,51,275। এটা হবে তোমার আনসার, ঠিক আছে? এরপরে এখানে আরো কিছু অঙ্ক আছে, দেখো
এই যে অঙ্কগুলো আছে এগুলো আমরা তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। এখানে দেখো 999 গুণ 410, তাহলে 999 মানে কি 1000 বিয়োগ 1, 1000 বিয়োগ 1 মানে হলো 1000 বিয়োগ 1 গুণ 410, তাহলে 1000 গুণ 410 বিয়োগ 1 গুণ 410, তার মানে 410 এর সাথে যে এই 1000 এর 3টা শূন্য তুমি শুধু যোগ করে দিবা, 410 সাথে, তার মানে এটা যদি আমরা করি তাহলে আনসার হবে 4,95,090। এখানে এটা কপি পেস্ট হয়ে গেছে, এটা হবে উত্তর হবে 4,95,090, এটা হবে উত্তর। ঠিক আছে, কিভাবে দেখো এখানে একটু 990 এটাকে কিভাবে ভাগ করেছি, 1000 বিয়োগ 10 গুণ 3500, সহজে আমরা করতে পারি তাই না। 1000 বিয়োগ 10 গুণ 3500, তার মানে 1000 এর সাথে 3500 গুণ করব, বিয়োগ 10 গুণ 3500, তাহলে 3500 শেষে 2টা শূন্য আছে, 1000 এর শেষে 3টা শূন্য, তাহলে 35 এর পরে 5টা শূন্য বসবে, আর এখানে 35 এর পরে 3টা শূন্য বসবে। এই দুটাকে যদি আমরা বিয়োগ করি, বিয়োগফল হবে 34,65,000, এটা হবে উত্তর। একইভাবে আমরা 3 এবং 4, 5, 6 এই 5 নম্বর অঙ্কটা দেখো, এখানে বিয়োগ করা লাগে না, আমরা এখানে যোগ করেছি 1100 গুণ 277, তাহলে 1100 মানে কি 1000 যোগ 100, এখন 1000 যোগ 100 গুণ 277 যদি করি তাহলে 1000 গুণ 277 যোগ 100 গুণ 277, তার মানে 277 এর সাথে এখানে আমরা 3টা শূন্য যোগ করব, আর যোগ 277 এর সাথে 2টা শূন্য যোগ করব, তাহলে এই দুটো যোগ করলে যোগফল হবে 3,04,700। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে 6 নম্বর অঙ্কটাও তোমরা করবে। সো এরপরে 7 নম্বর পৃষ্ঠাতে একটা অঙ্ক দেওয়া আছে, দেখো 89,753টি শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হলো। প্রতিটি কম্বলের মূল্য 1,999 টাকা হলে শীতবস্ত্র ক্রয় বাবদ কত টাকা খরচ করা হলো। অনেক বড় অঙ্ক দেখে মনে হবে, আসলে সহজে আমরা করতে পারি। দেখো 199 কে যদি আমরা ভাঙি 2000 বিয়োগ 1, এখন 2 দিয়ে প্রথমে, এখন এই 199 কে যদি 89,753 কে গুণ করি, কিভাবে করব, 89,753 গুণ 2000 বিয়োগ 1, তার মানে 89,753 গুণ 2000 বিয়োগ 89,753 গুণ 1, এখন এই দুটা গুণ করলে আমরা পাচ্ছি 1 লক্ষ, এখানে 1,69,506 সাথে 3টা শূন্য যোগ করে দিব, আর 89,753 এখানে থাকবে, তাই দুটো বিয়োগ করলে আমরা বিয়োগফল পাবো হলো এটা, তার মানে 17,94,16,247। অনেক বড় অঙ্ক আমরা মুখোমুখি করে ফেললাম, তোমরাও এটা মুখোমুখি একইভাবে করে ফেলতে পারবে। আজকে গুণ পর্যন্তই শেষ করি, ভাগ অঙ্ক আমরা পরের ভিডিওতে তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। আশা করি তোমরা এই 5ম শ্রেণীতে উঠে গুণ অঙ্কগুলো সহজেই বুঝতে পারবে, যেহেতু একটু বড় অঙ্ক, একটু কেয়ারফুলি করতে হবে। আশা করি তোমরা ভালো মতো বুঝতে পারবে। তো পরবর্তী ভিডিও ভাগ অঙ্ক নিয়ে করব, আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে যদি তোমার কোনো জিজ্ঞাসা থাকে। তো আজকে এখানে শেষ করি, ভালো থেকো, আসসালামু আলাইকুম।